এবারে যে বিজনেস দ্রুত বর্ধনশীল বেইজিং বা পেকিন জাতের হাঁস পালন করে ভাগ্য বদলেছে নওগাঁর খামারিদের। সংসারের কাজের ফাঁকে খামার পরিচালনা করছেন সদর এবং বদলগাছি উপজেলার শতাধিক গৃহবধূ। এতে স্বাবলম্বী হচ্ছেন তারা। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আধুনিক প্রযুক্তি এবং কারিগরি সহায়তায় খামারিদের মাঝে বাচ্চা সরবরাহ করছে স্থানীয় উন্নয়ন সংস্থা মৌসুমী। আব্দুর রউফ পাভেলের রিপোর্ট, জানাচ্ছেন কিরণ মোস্তফা। দিনভর মুক্ত জলাশয়ে বিচরণ করায় দিনে দুবারের বেশি খাবার দিতে হয় না পেকিন জাতের হাঁসকে। এছাড়া দ্রুত বেড়ে ওঠায় লাভও হয় বেশি। মৃত্যুর হার খুবই কম এবং মাংসটা বৃদ্ধি বেশি, এই জন্য দেশি হাঁসের চেয়ে এগুলো নিয়ে লাভ ভালো পাওয়া যায়। বাজারে বেশি হচ্ছে মাংসের জন্য দাম পাওয়া যাচ্ছে, এই জন্যই আমরা প্রথমে হাঁস লালন পালন করছি। হাঁসের ওজন হয়েছে 2 কেজি 800 900 বা 3 কেজির মতো এবং বর্তমান বাজার মূল্য 350 থেকে 400 টাকা কেজি। 1200 টাকা আসে এবং হচ্ছে 1000 টাকাও আসে, ভালো লাভ হয়েছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন আধুনিক প্রযুক্তি সরবরাহের পাশাপাশি কারিগরি সহায়তা দিচ্ছে নওগাঁর খামারিদের। এ কাজে পিকেএসএফকে সহায়তা করছে বেসরকারি উন্নয়ন সংস্থা মৌসুমী। বিভিন্নভাবে আর্থিক ও কারিগরি সহায়তা দিয়ে এখানে একটি হাঁসের সিবিএইচ বা ক্লাস্টার খামার গড়ে তোলা এবং সেই খামারে আমরা কারিগরি সহায়তার পাশাপাশি যেন বাজারেও তারা উপযুক্ত মূল্যটা পায় সেটাও আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। গ্রামীণ নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে সার্বিক সহায়তা নিয়ে পাশে আছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। আমাদের যে সহযোগিতা সেটা হচ্ছে মূলত প্রযুক্তিগত বা টেকনিক্যাল যে জ্ঞানটা, তারা কিভাবে লালন পালন করবে, কোথায় করবে, কতটুকু জায়গা লাগবে, পানি লাগবে কিনা, ভ্যাকসিনটা কোন সময় দিতে হবে, কৃমিনাশক ঔষধ কোন, ট্রিটমেন্টের প্রয়োজন হলে কিভাবে করবে, এই বিষয়গুলো প্রাণী সম্পদ দপ্তরের নজরদারিতে আছে। পর্যাপ্ত সহযোগিতা ও সরকারের সুদৃষ্টি থাকলে সারা দেশেই বিস্তৃত হতে পারে দ্রুত বর্ধনশীল পেকিন জাতের হাঁস পালন, এমনটাই মনে করেন নওগাঁবাসী। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।